পৃথিবীর ইতিহাসের সর্বশেষ এবং সবচেয়ে ভয়াবহ মহাযুদ্ধের দামামা বাজার সময় ঘনিয়ে এসেছে, যেখানে হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে হযরত ঈসা আলাইহিসসালাম এবং মিথ্যাবাদী দাজ্জালের মধ্যকার মহাকাব্যিক সংঘাতের মাধ্যমে। কিয়ামতের আগে পৃথিবীতে মোট 5টি মালহামা বা মহাযুদ্ধ সংঘটিত হওয়ার কথা বর্ণিত হয়েছে, যার মধ্যে 2টি পূর্ববর্তী উম্মতের সময় ঘটে গেছে এবং বাকি 3টি এই উম্মতের সময়ই ঘটবে বলে আবু মুগিরা রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে জানা যায়। এই 3টি মহাযুদ্ধ হল মালহামাতুত তুর্ক, মালহামাতুর রুম এবং মালহামাতুদ দাজ্জাল, যার পরিসমাপ্তি ঘটবে হযরত ঈসা আলাইহিসসালামের হাতে দাজ্জালের বিনাশের মধ্য দিয়ে। ঈসা আলাইহিসসালাম এবং দাজ্জালের এই সংঘাত নিছক কোনো যুদ্ধ নয়, বরং এটি ঈমানের এক কঠিনতম পরীক্ষা যা মুমিনের জন্য অপেক্ষা করছে। মুসলিম উম্মার জন্য এই কঠিন সময়ে সঠিক জ্ঞান ও দিক নির্দেশনা থাকা অত্যন্ত জরুরি। আর তাই দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.umaconth.com, যেখানে আপনারা ইসলামের সমসাময়িক ও ঐতিহাসিক বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে দ্বীনি পথ চলায় আমাদের সঙ্গী হতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নবীকেই তার উম্মতদের কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করার নির্দেশ দিয়েছিলেন, কারণ দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে দাজ্জাল হবে কানা, কিন্তু আমাদের মহান রব কানা নন, এবং দাজ্জালের 2 চোখের মাঝখানে কাফের শব্দটি লেখা থাকবে, যা শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন পড়তে পারবেন। সহিহ বুখারী 7131। ইহুদি ও খ্রিস্টানদের বিকৃত ধর্মগ্রন্থেও দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্ট সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, যেখানে তারা তাকে তাদের মসিহ বা ত্রাণকর্তা হিসেবে মনে করে এবং তাকে কেন্দ্র করেই তারা বর্তমান বিশ্বে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। তারা মনে করে দাজ্জাল এসে তাদের জন্য পৃথিবীকে একচ্ছত্র শাসনের অধীনে আনবে এবং তাদের হারানো গৌরব ফিরিয়ে দেবে, অথচ তারা জানে না যে তারা যাকে রাজা ভাবছে সে মূলত মানবতার শত্রু এবং মহান আল্লাহর অবাধ্য এক মহাপ্রতারক। বাইবেলের নতুন নিয়মে উল্লেখ আছে যে পাপ পুরুষ বা দাজ্জাল নিজেকে ঈশ্বর দাবি করে মন্দিরে বসবে এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, কিন্তু প্রকৃত মসিহ বা ঈসা আলাইহিসসালাম তার মুখের তেজময় নিঃশ্বাসে তাকে ধ্বংস করবেন, যা আমাদের সহিহ হাদিসের বর্ণনার সাথে মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দাজ্জাল মানুষের কাছে এসে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তবে কি তুমি আমাকে প্রভু মানবে? দুর্বল ঈমানের লোকেরা তার এই ভেলকিবাজিতে বিভ্রান্ত হয়ে তাকে খোদা মেনে নেবে, অথচ শয়তান তার পিতামাতার আকৃতি ধরে তাকে ধোঁকা দেবে। সুনান ইবনে মাজাহ 4077। দাজ্জালের আগমনের সময় ও স্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সে প্রাচ্যের দিক থেকে অর্থাৎ খুরাসান বা ইস্পাহান অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে, যা সিরিয়া বা ইয়েমেন সাগর নয়, বরং পূর্ব দিকের কোনো স্থান হবে। সহিহ মুসলিম 2944। সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সমুদ্র ভ্রমণের ঘটনায় দাজ্জালের অস্তিত্ব এবং তার শেকলবন্দি অবস্থার বিবরণ পাওয়া যায়, যেখানে দাজ্জাল নিজেই জানিয়েছিল যে শীঘ্রই তাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। দাজ্জালের ক্ষমতার পরিধি হবে বিশাল, তার সাথে জান্নাত ও জাহান্নামের মতো দেখতে 2টি নহর থাকবে, যার মধ্যে তার দৃশ্যমান আগুন হবে মূলত সুমিষ্ট পানি এবং দৃশ্যমান পানি হবে আগুন। সে আকাশে নির্দেশ দিলে বৃষ্টি হবে এবং মাটিকে নির্দেশ দিলে ফসল উৎপন্ন হবে, যা দেখে মানুষ তাকে খোদা ভাবতে শুরু করবে। সহিহ মুসলিম 2934। এই ভয়াবহ পরিস্থিতিতে ঈমানের ওপর টিকে থাকা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। দাজ্জালের এই ফিতনা যখন চরমে পৌঁছাবে, তখন ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা সত্যের পথে অটল থাকবে এবং ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তের সাদা মিনারে 2 জন ফেরেশতার ডানায় ভর করে অবতরণ করবেন। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের 2টি বস্ত্র এবং তার শরীর থেকে এমনভাবে ঘাম বা পানি ঝরবে যেন মনে হবে তিনি গোসল করে এসেছেন, অথচ তার চুল ভেজা থাকবে না। সহিহ মুসলিম 2937। তিনি ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রথা রহিত করবেন। ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে পৃথিবীতে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন ঘটবে, যার ইঙ্গিত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল মাকদিস বা জেরুজালেমের আবাদ হওয়া হবে মদিনার বিরান হওয়ার কারণ, আর মদিনার বিরান হওয়া হবে মহাযুদ্ধ বা মালহামার সূচকের লক্ষণ। সুনানে আবু দাউদ 4294। এই মহাযুদ্ধের ধারাবাহিকতায় কনস্টান্টিনোপল বিজয় হবে এবং তারপরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। কিয়ামতের পূর্বে রোমান বা খ্রিস্টান বাহিনীর সাথে মুসলিমদের এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে আমাক বা তাবিক নামক স্থানে, যেখানে রোমানরা মুসলিমদের কাছে তাদের স্বজাতীয়দের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাবে, কিন্তু মুসলিমরা তাদের ভাইদের তুলে দিতে অস্বীকৃতি জানাবে এবং যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে মুসলিম বাহিনীর 1/3 পলায়ন করবে, যাদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না। 1/3 শহীদ হবে, যারা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ। বাকি 1/3 বিজয়ী হবে, যারা আর কখনো ফিতনায় পড়বে না। সহিহ মুসলিম 2897। এই বিজয়ের পরই শয়তান মিথ্যা গুজব ছড়াবে যে দাজ্জাল বের হয়ে পড়েছে, যা শুনে মুসলিমরা বিচলিত হবে, কিন্তু বাস্তবে তখনও দাজ্জাল বের হবে না। পরবর্তীতে যখন মুসলিমরা শাম বা সিরিয়ায় পৌঁছাবে, তখন সত্যিকারের দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। মুসলিম বাহিনী যখন যুদ্ধের জন্য কাতারবন্দী হবে এবং ইকামতের ধ্বনি উচ্চারিত হবে, ঠিক তখনই ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন। নামাজের পর ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মুখোমুখি হবেন এবং আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই পানিতে লবণের মতো গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, তোমাকে আঘাত করার জন্য আমার একটি নির্দিষ্ট আঘাত বরাদ্দ আছে, যা থেকে তুমি পালাতে পারবে না, এবং এরপর তিনি তাকে ফিলিস্তিনের লুত নামক শহরের ফটকে হত্যা করবেন। সহিহ মুসলিম 2940। লুত শহরটি বর্তমানে ইসরায়েলের তেল আবিব থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর ও সামরিক ঘাঁটি রয়েছে, যা হয়তো দাজ্জালের পলায়নের পথ হিসেবে ব্যবহৃত হতে পারত। দাজ্জালকে হত্যার পর আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে প্রেরণ করবেন এবং পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে তাদেরও ধ্বংস করা হবে। এরপর পৃথিবীতে এমন শান্তি ও সমৃদ্ধি আসবে যে মানুষ উটের পিঠে চড়বে, কিন্তু উট তাকে কামড়াবে না। সাপ ও বাঘের সাথে শিশুরা খেলা করবে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং অবশেষে মৃত্যুবরণ করবেন, আর মুসলিমরা তার জানাজা ও দাফন সম্পন্ন করবে। সুনানে আবু দাউদ 4324। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন যে তিনি কি মানুষকে তাকে ও তার মাকে উপাস্য হিসেবে গ্রহণ করতে বলেছিলেন কিনা, যার উত্তরে ঈসা আলাইহিস সালাম স্পষ্টভাবে নিজের নির্দোষিতা ঘোষণা করবেন এবং আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেবেন। সূরা আল মাইদা 116। এই মহাযুদ্ধ এবং ঈসা আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার বিজয়ের বার্তা বহন করে, যা প্রমাণ করে যে চূড়ান্ত বিজয় ইসলামেরই হবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা এবং আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে পানাহ চাওয়া উচিত। হে আল্লাহ, আপনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, যাতে আমরা আপনার সন্তুষ্টি নিয়ে পরকালে উপস্থিত হতে পারি। দিনের প্রচারে আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন এবং আমাদের সকলকে হেদায়াতের পথে অবিচল রাখুন।